হ্যালো সবাইকে, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কাটরা। হ্যাঁ, তো কাটরায় আজকে আমাদের লাস্ট ডে। আর কালকে তো দেখলে বৈষ্ণবদেবী থেকে নামলাম, কিন্তু নেমে আর ভিডিও করার মতো পরিস্থিতিতে আমি বা ও কেউই ছিলাম না। এখনো পর্যন্ত পায়ের নিচেগুলো ব্যথা, এরকম টলে টলে পাটা জাস্ট যাচ্ছে। আমি তুলতে পারছি না, এতটা পরিমাণ ব্যথা হয়েছে। কালকে রাত্রিরে এসে দুজনে দুটো প্যারাসিটামল মেরেছি, মেরে তারপরে কী পায়ে করলাম ভলিনি বলেনি, লাগিয়ে শুয়েছি। ভলিনি টলিনি লাগিয়ে শুয়ে পড়েছি। সকালে উঠে একটু ঠিক হয়েছে, কিন্তু তাও এখনও পর্যন্ত অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমার জুতোটা মানে নতুন আর কি, স্নিকার্সটা আমার নতুন ছিল। আর নতুন জুতো বললে তো জানোই একটু পায়ে লাগেই, আর তার উপরে আবার অতটা হাঁটা। তো যাই হোক, মোটামুটি রাত্রির স্ট্রেস কাটিয়ে আমরা সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মুডে আবার চলে এসেছি। হ্যাঁ, তো কাটরাকে বিদায় জানিয়ে আজকে আমরা যাচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট যতদূর শুনলাম, আমি কোনোদিন আসিনি যদিও, তো সন্ধে হয়ে যাবে মোটামুটি 5টা 6টা তো বাজবেই। তো পুরো তারপরে টানা রাস্তায় গাড়িতে আমি তো শুনেই আমার কেমন কেমন লাগছে। রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর সিনিক বিউটি পাবো, তোমাদেরকে দেখাবো সেগুলো, আর আমরাও দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক। গাড়িতে এবার সব লাগেজগুলো লোডিং করা হবে, করে তারপরে আমরা বেরোবো। এখন ঘড়িতে বাজে 9টা 31, 9:30 বেজে গেছে। 8:30টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেটে চলছি আমরা। তো সবাই এখনও গাড়ি আসেনি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি বেরিয়ে রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখতে থাকো ব্লগটা। টাটা। A few moments later. তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। আর পেহেলগামের এই রাস্তাটা জাস্ট অসাধারণ ছিল, মানে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়ার যে কী মজা, সেটা যারা গেছে তারাই জানে। আর সত্যি কথা, একটা কথায় তো আছেই যে আসলি মজা মঞ্জিল কা নেই সফর কা হতা হ্যায়। তো সেই সফরের মজা নিতে নিতেই আমরা চলে যাচ্ছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। আর পাশে ছিল চিনাব নদী, যে নদীটা মানে খুব সুন্দর সঙ্গে আমাদের সঙ্গে ফলো করতে করতে আমাদের সঙ্গে যাচ্ছিলো। মানে নদীটা আমাদের ফলো করছিল না, কিন্তু আমরা নদীকে ফলো করছিলাম। আর ওই যে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, ওটা আমাদের দেখা আজকের মতো মানে এবারের ট্রিপের ফার্স্ট বরফ দেখা, মানে বরফের পাহাড় প্রথমবার দেখলাম। আর সেই প্রথমবার দেখার অনুভূতিটা আমাদের কাছে সত্যিই ছিল অসাধারণ। তারপর দেখতে দেখতে চলে এলাম অনেকটাই রাস্তা। তারপরে একটা জ্যামে পড়েছিলাম, এখানটা প্রচণ্ড জ্যাম ছিল। মানে প্রায় আমরা এখানে 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি মানে নড়াচড়াই করছিল না, কারণ ওখানে একটু রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো তাই এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। 2 hours later. সবাইকে আবার ওয়েলকাম ব্যাক। এই জাস্ট ধাবায় এসে দাঁড়ালাম, আর এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ ঘড়িতে প্রায় 1:30 বাজে। তো এখনও অনেকটা পথ যেতে হবে, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। তো এই একটা ধাবা এখানে রাস্তার ধারে, এখানে আমরা দাঁড়িয়েছি এখন কিছু খেয়ে নেবো বলে। রোদ্দুর এখানে এত রোদ, হ্যাঁ, তাকাতে প্রচণ্ড পারা গরম, যাচ্ছে আর না। রোদ্দুরটাও তেজও প্রচণ্ড, মানে তাকানো যাচ্ছে না। তো চলো বেশি আর বকবক করে লাভ নেই, চলো ভেতরে যাই, গিয়ে খাবার টেবিলে ফোকাস করি, চলো। লাঞ্চের মেনুতে ছিল সেদিনকেও কিন্তু নিরামিষ, কারণ কাটরা থেকে যেহেতু আমরা আসছিলাম, তো কাটরাতে আগেই বলেছিলাম যে ওখানে সবই নিরামিষ খেতে হয়। তো এখানে ছিল আমাদের ভাত, তার সাথে ডাল, আর আলু পটলের তরকারি ছিল, আলু ভাজা ছিল, আর শেষ পাতে ছিল চাটনি। তো এই দিয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ আমাদের অনেকটা পথ যেতে হতো। আর রাস্তায় পড়েছিল এই টানেলটা। এই টানেলটা ছিল বিশাল লম্বা, আর প্রায় আমাদের পেরোতে মোটামুটি সময় লেগেছিল অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 মিনিট। তো অতক্ষণের ভিডিও তো দেওয়া সম্ভব নয়, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দিলাম। তো তারপর আমরা চলে এলাম পেহেলগামে দেখতে দেখতে। A few moments later. হ্যালো সবাইকে, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম পেহেলগাম। তো এই সবে পেহেলগামে এসে পৌঁছালাম। তো এই হলো আজকে আমাদের রুম, এটা হলো রুম ভিউ। এই যে রুম ভিউটা কালকে সকালে আরও ভালো করে দেখাবো, আজকে আর সেরকম কিছু দেখাচ্ছি না, কারণ আজকে বাইরেটাও অন্ধকার হয়ে গেছে। বাইরের উইন্ডো ভিউটাও তোমাদেরকে দেখাতে পারবো না, মারাত্মক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, গাড়ি থেকে নামার পরেই কাঁপছি। তো মোটামুটি সব দুটো করে ব্ল্যাঙ্কেট, দুটো করে সব চাদর ফাদর দেওয়া রয়েছে, এত ঠান্ডা। আর তলাটাও দেখো পুরো কার্পেট করা রয়েছে, নাহলে কিন্তু দাঁড়াতেই পারতাম না।
আর আমি তো ওয়াশরুমে গিয়ে বেসিনটা খুলেছি, জলটায় হাতটা মনে হচ্ছে আমার আঙুলগুলো সব কেটে চলে গেল। কি জানি গিজার প্রচন্ড এখনো ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। গিজার চালু করবে এক্ষুনি। এই সবে আমরা ঢুকলাম। মারাত্মক আর ঠান্ডা। তো হোটেল ভিউ আর রুম ভিউটা কালকে সকালে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো আজকে জাস্ট এইটুকুই ইনফরমেশনটা দেওয়ার ছিল যে আমরা এই হোটেলে পৌঁছলাম। এখন বাজে ঘড়িতে কটা? এখন বাজে কটা হচ্ছে বাজে? 7:30 বেজে সাড়ে গেছে। 7টা। আমরা ওই 7টা নাগাদ ঢুকেছি। তো ঢুকে এবার এই ফ্রেশ ট্রেশ হবো, একটু চাটা করছে ওরা, তো দেবে এক্ষুনি। তো চলো আবার একটু পরে আপডেট দিচ্ছি চা খেতে খেতে, তারপর তোদের সঙ্গে কথা হচ্ছে। চলো। গুড ইভিনিং সবাইকে। বেরিয়েছি একটু রাত্রিবেলা বাইরে, পেহেলগামেরই হোটেলের বাইরে আর একটু। ইভিনিং নেই, নাইট হতে চলেছে। হ্যাঁ, নাইট হয়ে গেছে। তো তখন তো রুমের ভেতর থেকে দেখালাম। তো সকালবেলা কালকে ভিউটা দেখাবো তোমাদেরকে, অবশ্যই বলেওছি। আর এটা একটু রাত্রিরের ভিউটা আমরাই নিজেরা একটু দেখতে বেরোলাম, তাই একটু ভাবলাম ক্যামেরাটা অন করি। আর এটা হলো মেন রোড, এই যে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে, একদম চওড়া রাস্তা। স্পোর্টস স্টেডিয়াম পেহেলগাম এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ নীল জায়গাটা, ওইটা হচ্ছে স্পোর্টস স্টেডিয়াম। আর এটা হচ্ছে মেন রোড। আর আমাদের হোটেলটা এই ভেতরেই। এখানে সব সুন্দর সুন্দর হোটেল রয়েছে, তার মধ্যে এই হোটেলটাও দেখো, খুব সুন্দর একটা হোটেল। রাত্রিবেলা খুব ভালো লাগছে দেখতে। এই যে মুন পুরো কভার্ড, আর আমিও পুরো ফুল কভার হয়ে গেছি, শুধু চোখগুলো বেরিয়ে আছে। তো এই মুহূর্তের টেম্পারেচার রয়েছে এখন 5 ডিগ্রির মতো। আমি টেম্পারেচার মিটার এনেছি, ওতে দেখলাম 5 ডিগ্রি মতো দেখাচ্ছে এখন। তো রাত্রিরে ওটা আরও নামবে। তো প্রচণ্ড ঠান্ডা। জল কিনেছি, কিন্তু জলটাও হাতে ধরে রাখতে পারছি না, এতটাই ঠান্ডা। চলো আমাদের হোটেলটাই ভেতর দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে, এটা হোটেলটা একটা যেটা বাইরে থেকে দেখালাম, আর এটা আমাদের হোটেল, ভেতর দিকে একটুখানি যেতে হবে। তো চলো যাই, বাইরের দিক থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই হোটেলটা। এই যে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল স্নো ভিউ, হোটেলের নাম। আর এখানে 3টে পার্টে হোটেলটা রয়েছে। এদিকে একটা, এই যে মেন বিল্ডিংটা, এইটা একটা, এখানে রিসেপশনটা রয়েছে, আর এটা রিসেপশন। তার সাথে এদিকেও একটা রয়েছে পার্ট, দ্য নিউ স্নো ভিউ রিসর্ট। আর এদিকে একটা পার্ট রয়েছে। এইখানটা হচ্ছে খাবার জায়গা। এই যে এখানটা আমরা সন্ধ্যাবেলা চা খেতে এসেছিলাম, এখানটা চা খেয়েছি। তো আবার রাত্রিরে এখানে ডিনার করতে আসবো। এটা হচ্ছে কিচেন, কিচেনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কিচেন, রান্না বান্না চলছে এখন। আজকে চিকেন আর রাইস। চলো, এখানটাই সব থেকে বেশি আরাম। ফোন কর, ফোন কর। রান্নাঘরটাতেই মনে হচ্ছে সব থেকে বেশি আরাম, কারণ ভেতরটা পুরো গরম হয়ে আছে। আর এই হলো আমাদের রুম, ওপরেরটা। ফার্স্ট ফ্লোরটা আমাদের, মানে দোতলায়। এই যে এই দিকের, এই যে এই জায়গার রুমটা, এইটা হচ্ছে আমাদের রুম। তো রুমে যাব, চলো। এই পার্টটা আমাদের, এইখানে আমাদের গাড়ি রাখা আছে, এটা আমাদের গাড়ি। আর এইটা হলো যেখান থেকে আমরা হেঁটে এলাম। আর এখানে কোনো পার্সোনাল গিজার কিছু নেই। তো মুন তো প্রথমে বাথরুমে ঢুকেই ও আমাকে বলছে, এই শান এখানে কোনো গিজার নেই, কি হবে এত ঠান্ডার মধ্যে, কি করে চান টান করবো বা কী করে হাত পা ধোবো? তখন আমি ওকে বললাম গিজার আছে, এগুলো সব সেন্ট্রাল গিজারই হয়। এইখানে যত এই সমস্ত শ্রীনগর বা আমি হিমাচলেও যখন গেছিলাম তখন ওখানেও সেন্ট্রাল গিজার ছিল, কোনো পার্সোনাল গিজার থাকে না।
তো এখানেও সেন্ট্রাল গিজার আছে। তারপরে আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম, তো জিজ্ঞেস করতে ওরা বললো যে সেন্ট্রাল গিজারই আছে, কিন্তু এই সবে চালিয়েছি, একটু ঠান্ডা থেকে গরম হতে দেরি হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা তো, এই সবে চালানো হয়েছে, একটু গরম হতে দেরি হবে, আধ ঘন্টা ওয়েট করুন হয়ে যাবে। তো আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই চোখে পড়লো জাস্ট এই দেখো পেছনটা, ঠিক আছে, চালের মধ্যে বরফ পড়ে আছে। আমরা উঠতে উঠতেই দেখলাম যে বরফটা পড়ে আছে। এখানে প্রচণ্ড স্নোফলস হয়েছিল এবং হয়, কিন্তু এই মুহূর্তে এখন সেইভাবে নেই বরফ। তো কালকে আমরা সাইট সিনে যাবো পেহেলগামের, এইটা আমাদের হোটেলেই বরফটা পড়ে আছে। তো চলো এবার রুমে চলে আসি, রুমে এসে একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করতে আবার নিচে যাব, ঠিক আছে? তো চলো টাটা, এখন আবার খেতে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখাচ্ছি কি খেলাম। A few moments later. ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি এখন ডিনার টেবিলে, আর এই যে মন পাশে, আর আমি এখানে আজকে ডিনারে রয়েছে এই যে রাইস, তার সাথে স্যালাড আর চিকেন গরম গরম। এতদিন বাদে শানের একটু মুখে হাসি ফুটেছে, একটু আমিষ খাবার পেয়ে। নিরামিষ খেয়ে খেয়ে ও ভাবছিল যে আমি গবাদি পশু হয়ে গেছি। নিরামিষ খাওয়া যায়, একটু চিকেন তাই চিকেন না হলে। নিরামিষ তো মানুষে খায় না। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, চলো গরম গরম খাবার এটাই এনাম। ঠান্ডা বসবো কোথায়? টাটা। The next day. বাইরে বেরিয়েছিলাম আমি একটু সকালবেলা, শান দুজনেই ব্রাশ টাশ হয়ে গেছে, এবারে তো সকাল সকাল চা দিয়ে গেছে, তাতে আমরা একটু কফি মিশিয়ে নিয়েছি। তো যাই হোক, কিন্তু জল শেষ হয়ে গিয়েছিলো, তাই জন্য জল কিনতে বেরিয়েছি। এই যে 2 বোতল জল নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি হোটেলে। বাট আমরা তো রাতে হোটেলে এসেছি, আর সকালবেলা হোটেলে এসে মানে সকালবেলা বাইরে এসে বাইরেটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে, খালি দেখো চারপাশটা। শুধু আমি গোল করে ঘুরছি, চারিদিকটা শুধু পাহাড় আর বরফ, আর সূর্যের আলোটা পড়ে পুরো সাদা, পুরো গোল্ডেন কালার লাগছে পুরো চারদিক। মুখ দিয়ে এত ধোঁয়া বেরোচ্ছে, পুরো এত ঠান্ডা। আমি জলের বোতলটা যে ধরে আছি, আমার হাত ফাত একদম মানে কনকন করছে। উফ, চলো হোটেলে যাই, তারপর জল খেয়ে তারপর খাবো কফি। চলো। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আবারও আজকে আমাদের পেহেলগামে ফার্স্ট ডে, কালকে রাত্রিরে তো ঢুকেছিলাম, তো আজকে আমাদের সকালটা শুরু হলো পেহেলগাম থেকেই। আর এই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডিও হয়ে গেছি, আমরা একটু পেহেলগামের সাইট সিনে যাবো বলে। তো আমার চান হয়ে পুরো রেডি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে যেটার জন্য একটু দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম, সেটা হলো আমার উইন্ডো ভিউ। যেটা না দেখালেই নয়, সকালবেলা উঠেই একটা এরকম ভিউ দেখতে পেলে মনটা তো জাস্ট খুশি হয়ে যায়। মানে এটার জন্যেই আসা, এটার জন্যেই ট্রিপ করা, স্ট্রেস রিলিফ। তো চলো তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই, ভিউটা দেখাই, চলো দেখো। এই হলো আমার উইন্ডো, আর উইন্ডোটা সরালেই পর্দাটা ঠিক এই রকম ভিউ, দেখো খালি ভিউটা, ওফ কি লাগছে। জানি এই মুহূর্তটা ক্যামেরায় কতটা আসছে বা ক্যামেরায় কতটা আনা সম্ভব, বাট চোখের দেখায় এই মুহূর্তটা একটা অসাধারণ মুহূর্ত। সকালবেলা যদি এরকম একটা ভিউ পাওয়া যায় না, মনটা জাস্ট খুশি হয়ে যায়। এই হলো আমার এদিককার উইন্ডো দিয়ে ভিউ, আর এদিককার ভিউটা একটু দেখাই আমি। এটা হলো আমার হোটেলের ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডের ভিউটা ঠিক এরকম, এই দেখো সকালবেলা একদম সূর্য উঠে গেছে আর রোদ এসে পড়ছে ঘরের মধ্যে, হ্যাঁ দেখো ঘরের মধ্যে। আর এদিকের ভিউটাও ঠিক এরকম। এই হলো আমাদের গাড়ি, কালকে রাত্রে যেখানে গাড়ি দাঁড় করানো ছিল, আর এই হলো হোটেলের সামনেটা। তো দুদিকেই এরকম একটা ভিউ পেলে
মনটা জাস্ট খুশি হয়ে যায়, কি বলো? তো এটা দেখানোর জন্যই আমি একটু ভিডিওটা অন করলাম। তো চলো এবারে আমরা আস্তে আস্তে বেরোবো, রেডি তো হয়ে গেছি, টিফিন করবো সকালবেলা, টিফিনও রেডি হয়ে গেছে, এখন বাজে সকাল 9টা। তো টিফিন করে মুন রেডি হচ্ছে। তো চলো রেডি হয়ে নিয়ে তারপরে নিচে নামবো, তারপরে টিফিন করে আমরা বেরোবো পেহেলগামের সাইট সিন করতে। তারপর বেরিয়ে আবার দেখা হচ্ছে। আরও একবার ক্যামেরাটা একটু অন করলাম, কারণ সকালবেলার টিফিন দিয়ে চলে গেছে ঘরে। আর মুন এখানে এই যে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে, টুকটুক করে হয়েই গেছে। আর এই হলো সকালের আজকের টিফিন, এগ চাউমিন। এই যে এগ চাউমিন দিয়েছে সকালবেলা, খুব সুন্দর টিফিন। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরোবো গাড়ি করে, কারণ এখানে আবার তোমার মানে আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়ি যায় না, অন্য গাড়ি করে যেতে হবে সাইট সিনগুলোতে। তো সেই গাড়িগুলো তাড়াতাড়ি বুকিং করে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি, আর বেশি টাইম ওয়েস্ট করছি না, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে রয়েছি। হ্যালো, রাস্তায় বেরিয়ে পড়েছি আবার ঘুরতে সাইট সিনে, যেটা বললাম তোমাদেরকে। তো বেরিয়ে আমরা এখন যাচ্ছি কোথায়, প্রপার পয়েন্টটার নামটা আমি বলতে পারছি না, কারণ এইটা হচ্ছে তলার যে সিনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বেতাব ভ্যালি। এবং বেতাব ভ্যালিতে আমি পুরোটা তলায় গিয়ে আবার তোমাদেরকে দেখাবো, বাট ওপর থেকে একটু ভিউজটা তোমাদেরকে দেখাই। এত সুন্দর লাগছে জাস্ট বেতাব ভ্যালি। এটা বেতাব ভ্যালি, দেখো বেতাব ভ্যালি জাস্ট সিচুয়েশনটা দেখো কি সুন্দর লাগছে, তলা দিয়ে নদীটা যাচ্ছে আর উপরে পুরো বরফ আর পাহাড়, দারুণ লাগছে, সেরা। আবার নিচেরা যাব, তখন ভিডিও করে দেখাবো, প্লাস ওপরে যাই গিয়ে আরো ভিউ পয়েন্টগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? টাটা। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছিলাম চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চন্দনবাড়ি যাওয়ার রাস্তা। আর এইরকম একটা ম্যাজিক্যাল রাস্তার মধ্যে দিয়ে, মানে সত্যি এই টার্মটা ইউজ করতে আমি বাধ্য হলাম, কারণ এত সুন্দর লাগছিল রাস্তাটা যে এই ওয়ার্ডটা আমাকে ইউজ করতেই হলো, যে ম্যাজিক্যাল রাস্তা। চারিদিকটা পুরো বরফে বরফ, রাস্তাটা মাঝখান দিয়ে রাস্তা কেটে দেওয়া হয়েছে এবং দু সাইডে তখনও বরফের ওয়াল রয়ে গেছে। তো কী পরিমাণ স্নোফলস হয় এখানে সিজনে, সেটা বুঝতেই পারছো তোমরা যে কতটা পরিমাণ স্নোফলস হয়। আর এখানে আমাদের একটা ইনোভা গাড়ি দেওয়া হয়েছিল, আমাদের বড় গাড়িতে উঠবে না আগেই বললাম। তো সে কারণে আমাদের এই ইনোভা গাড়িটা আমরা ভাড়া করেছিলাম, ছোটো গাড়ি, কারণ উপরে সমস্ত ছোটো গাড়িগুলোই ওঠে। তো দেখতে দেখতে আমরা চন্দনবাড়ি চলেও এলাম। তো তোমরাও এনজয় করো চন্দনবাড়ির ভিউ। চলে এসেছি চন্দনবাড়ি ভিউ পয়েন্ট এটা। আর এখানটা তো পুরো যার জন্য আসা সেটা একদম ভরে ভরে পেয়ে গেছি। তো এখনও আরও পাবো, জাস্ট এটা একটু শুরু। তো এই হলো চন্দনবাড়ির ভিউ, তোমাদেরকে একটু দেখাই। পেছনটা তো আমার দেখতেই পারছো। আর সব থেকে মেন জিনিস যেটা দেখানোর সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে চন্দনবাড়ি থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। আর এই হলো লেখা আছে, দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু শ্রী অমরনাথ জি যাত্রা 2024। তো এইখান পর্যন্তই কিন্তু গাড়ি আছে, তারপরে আর গাড়ি যায় না। তারপর এখান থেকে কিন্তু ট্রেক করে অমরনাথে যেতে হয়। আর চন্দনবাড়ি ভিউ পয়েন্টটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, যে চন্দনবাড়ি ভিউ পয়েন্ট দেখো, ও লাভলি, পুরো বরফ ওদিকটা। দেখো, দেখেছো পুরো বরফ। মুন, হাই মুন, দারুণ লাগছে, দারুণ। এখানে খরগোশ রয়েছে, পায়রা রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু তোমরা ফটো তুলতে পারবে, ঠিক আছে? ফটো তোলার জন্য রয়েছে। তো দেখি একটু ফটো যদি তুলি। তো চলো দেখাই।
তো চন্দনবাড়ি থেকে আমরা চলে এসেছি। চন্দনবাড়িতে তো দেখবে প্রচুর বরফ নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি, ফার্স্ট টাইম বরফ টাচ যাকে বলে, ওর জন্য স্পেশালি কিরম মজা হয়েছে। প্রচুর প্রচুর প্রচুর। তো তারপরে এখানে আমরা এসেছি, এটা হচ্ছে রাইল ভিউ পয়েন্ট, যেটা বললো আমাদের। পাহাড় দেখা, প্রথম বরফ দেখা, তাও আবার সানের সাথে, মানে আলাদা রকমই ভালো লাগে। তো আমরা এখন চলে এসেছি রায়ল ভিউ পয়েন্ট। এটা হলো রায়ল ভিউ পয়েন্ট। এখানে রয়েছে একটা নদী, নদীটা খুব সুন্দরভাবে এখান দিয়ে মানে বইছে। আর ওখানে তো অবশ্যই যাবো, নামার জন্য আমার মানে পাটা যা শিসপিস করছে, কখন মনে হচ্ছে নামবো ওখানটা। তো যাই হোক, চলো যাই আস্তে আস্তে। আমাদের ড্রাইভার যে আছে সেই বললো এটা রাইল ভিউ পয়েন্ট। তো ওখান থেকে ভিউটাও খুব সুন্দর, একটু দেখাই তোমাদেরকে আমি ভিডিওটা ব্যাক ক্যামেরা করে। তো এই হলো ভিউ। দেখেছো কত সুন্দর পরিবেশ, পুরো একদম বরফে বরফ রয়েছে এখানটা ওপর পর্যন্ত একদম, আর এখানটা নদী। তো চলো নিচেটা নামিয়ে আস্তে আস্তে, নামতে নামতে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা চলো নিচেটা নামি আস্তে আস্তে। প্রচন্ড ভিড়, একটু শান্তি করে ফটো তুলতে পারবো না। কি সুন্দর লাগছে দেখো জলটা। চান করবে? চান করবে? এখানে জল নিয়ে তো খেলা করতে ব্যস্ত। ওই প্রচুর ঠান্ডা, হাত পুরো কালা হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে একবার দেখো, ভিউটা দারুণ লাগছে। আবার ওখান থেকে চলে এসেছি এখন গাড়ি করে বেতাব ভ্যালি। আমি এখন রয়েছি বেতাব ভ্যালিতেই, আর এই বেতাব ভ্যালিতেই হাঁটছি। এটা পুরোটাই বেতাব ভ্যালি। আর ঢোকার জন্য এখানে 100 টাকা করে টিকিট রয়েছে। তো সেই 100 টাকা করে টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারো। আর না হলে কিছু প্যাকেজেস রয়েছে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে পরে ডিটেলসে বলছি আরও। তো আপাতত মোটামুটি 100 টাকা টিকিট কেটে ভেতরে ঢোকা যাবে, ঢুকে তোমরা নিজেদের মতো ঘুরতে পারবে। এছাড়াও কিছু কিছু প্যাকেজেস রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে? দেখতে থাকো। नहीं नहीं हाँ चलो हो गया फोटो
বাবু এই মাছটা রাখবে চুপচাপ একই ঘোড়াতে থাকবে কিচ্ছু হবে না এখানে ঘোড়া দৌড়াবে না अभी यार भीड़ है इधर दोनों दोनों मैडम को भेजो मैडम को मोड़ो ये तो पूरा उधर से हम लोगों को एक साथ ही ले जाना, ठीक है? 4 आदमी। कपल कपल रहेगा साहब, हमको पता है चारों इकट्ठे रहेगा, दो दो अलग रहेगा, ठीक है? ये कपल कपल का फैमिली देना पड़ता है, प्रॉपर्टी का भी ध्यान रखना पड़ता है ना। गया गया मैडम सीधा नदी में, चलो आगे मैडम। मैसेज आया वो भी गज बज के आया পড়ে যাবে না তো? এর মাথাটা খারাপ হচ্ছে, অন্য কাউকে দিতে হবে। अरे कहना क्या चाहते हो? এর মাথাটা খারাপ আছে, অন্য কাউকে দিতে পারতে। কেন মাথা খারাপ কেন? ও শেবরা কত গো ভালো তুই উঠ ওই, ও, কি গো? চলে গেল কেন? আরে, বার করলে কেন তুমি? পাটা বেরিয়ে গেল। কি বিচ্ছিরি গন্ধ যাচ্ছে, পাটা বেরিয়ে গেল, এটা দাও না। কোথায় চলে গেল? भैया भैया उसका पैर निकल गया, थोड़ा सा लगा दीजिए ना। আরে বাবা, তুমি একে ধরো না। हाँ घोड़े से डर रही है पैर निकाल दिया आपने पिक्चर छूटी है, तुम लोग कोई होश है कि नहीं? उसने सूटी मारे। ওরা উঠতে পারবে তো? अरे बाप रे, अरे तू किधर जा रहा है भाई? भाई तू उधर क्यों जा रहा है? तू इधर आ। अरे तू किधर जा रहा है भाई? अरे किधर जा रहा है ये? हाँ चल चल मेरा घोड़ा टिक टिक टिक। अबे साले, जो माफ करना, मैं इधर उससे मैं इधर उधर निकल जाता हूँ। अच्छा ठीक है जी। अरे तू दौड़ मत भाई, तू दौड़ मत भैया, तुम थोड़ा उसके साथ रहो, तुम थोड़ा उसके साथ रहो। क्या नो? अरे दोनों को एक साथ लो नसा नसा तू छोड़ उसना नीले ना पकड़ा के और ना छोड़िए तो भमरा ने काट आगे अच्छा काट কি হবে? ये आगे चलता है ना। अच्छा ये आगे चलेगा? नाल तू आ इसके नाल मेरे को ये अकेला छोड़ दिया। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। এই ভাই তুই রাস্তা চিনিস তো ভাই? কিরে বাবা, তুই উঠবি কি করে রে ওপরে?
না না, এ ভালো ঘোড়া, রাস্তা চেনে সব। ওম নমঃ শিবায়। পাইন ভ্যালিতে আমরা এখন ঘোড়ায় উঠে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছে রে ভাই? এই চলো তুমি আমার ঘরে উঠে আরে ওখানটা বরফের মধ্যে, আর ও বরফে পা ঢুকে গেছে মনে হয়, পা মুড়ে পড়ে গেছে। আর আমি দেখছি সামনের দিকে আমি ঝুঁকে গেছি। शाम में तैयार तू शाम में तैयार थे बमड़ छोड़ के मोड़ा है तू वापस है लाइट मेरा तो बगा छोड़ तो ही दे छोड़ता हूं पकड़ उसे पकड़ तू आप लोग कपल हो। ठीक है, आप तो कपल हो आप लोग? हाँ ठीक है। ওরে বাবা রে, এই কোথায় নামছিস রে ভাই? আরে বাবা রে, দেখে চল বাবা। আরে বাবা রে, হ্যাঁ ঠিক আছে। ঘোড়াটা দুটো পটি করে দিল। কোথা দিয়ে যাচ্ছে? किसी को बोला जय हरे राम कृष्ण जगन्नाथ, ये क्या हुआ? गुलाब दे पानी आ गया। हे प्रभु, देखा है? हे प्रभु, हे प्रभु हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हो गया? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लेंटी ये देखिए पूरा कीचड़ हो गया। A few moments later. বেতাব ভ্যালির একদম ভেতরে চলে এসেছি, আর এখানটায় রয়েছে একটা খুব সুন্দর ওয়াটারফল, যেটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। দারুণ দেখতে লাগছে, ঘোড়ায় করে এলাম, রাস্তাটা তো দেখলে জাস্ট মানে অসম্ভব। পুরো পাহাড়ের ওপর থেকে আমরা ঘোড়ায় করে নেমেছি, প্রচণ্ড ভয় পাচ্ছিল সবাই। ঘোড়ার এক্সপিরিয়েন্স, জলে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো জন্য শুনতে পাচ্ছে না। এই হলো টোটাল বেতাব ভ্যালি, আর এখানেই বহু সিনেমার শুটিং হয়েছে, এখনও হয়। বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে, তারপরে সানি দেওয়ালের বইটার কি নামটা ভুলে গেছি, ওই বইটার শুটিং হয়েছে, আরও অনেক শুটিং হয় এখানে, প্রচুর শুটিং হয়। এই হলো বেতাব ভ্যালি,
ঘোরা হয়ে গেছে আমাদের, ঘোড়ায় করে ঘুরে তারপরে এখন আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে। ওখান থেকে আমরা গাড়িতে উঠে পড়বো, উঠে পড়ে দেখি আবার কোথায় যাওয়া যায়, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। চলো। ও আবারও চলে এসেছি ওখান থেকে ঘুরে, এখন ঘড়িতে বাজছে প্রায় 4টে, আর আমরা চলে এসেছি আরু ভ্যালি। এখন আরু ভ্যালিতেই রয়েছি, যাচ্ছি আরু ভ্যালি দেখতে হেঁটে হেঁটে। তো চলো যাই, কি আছে দেখি আরু ভ্যালিতে। বেতাব ভ্যালিটাতে বেশ ভালোই মজা হলো, প্লাস তার সঙ্গে খুব ভালো মানে এন্টারটেইনড হয়েছি যাকে বলে। চলো দেখি ভেতরে কি আছে। এখানে সব দোকানপাট রয়েছে, কিছু বিক্রি হচ্ছে। আমাদের গাড়িটা ঠিক ওইখানটা রাখলাম, দেখি এটা দিয়ে হেঁটে আমরা যাচ্ছি আরু ভ্যালির দিকে।